হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে আপনারা ট্রেড প্ল্যান করে ভালোই প্রফিট করতে পারছেন। আজ আপনাদের একজন বিগিনার্স কিভাবে চার্ট রিডিং করতে হয় তা আপনাদের সামনে আজকে দেখাবো। যে একটা নতুন ট্রেডার্স কিভাবে চার্ট রিডিং করতে হয়, প্রথম স্টার্টিংয়ে যে চার্টকে কিভাবে পড়তে জানতে হবে, চার্ট কি বলছে, বা চার্ট আপ যাচ্ছে না ডাউন যাচ্ছে, বা চার্টের কোথায় রেসিস্ট্যান্ট আর কোথায় সাপোর্ট জোন, এইগুলো ফলো করতে হবে। প্রথমে একজন বিগিনার্সকে প্রাইস অ্যাকশন বলতে প্রাইসের বিহেভিয়ার, প্রাইস কিভাবে ওঠানামা করে সেই বিষয়ে অবশ্যই জানা দরকার। সেই বিষয়টা কিভাবে জানবেন সেই সম্বন্ধে যে একটা সরল ভাষায় আপনাদের সামনে দেখাবো, যে এইভাবে চার্ট রিডিং করে একটা বিগিনার্স কিভাবে প্রফেশনাল চার্ট রেডার মানে রিড করতে পারবে, সেই পদ্ধতিটা আমি দেখাবো আপনাদের সামনে। প্রথমে আমরা ট্রেডিং ভিউয়ে গেলাম। ট্রেডিং ভিউয়ে গিয়ে আমরা এখানে একটা চার্ট খুলে নিলাম। আমি আপনাকে উদাহরণ হিসেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি চার্ট কিভাবে রিডিং করতে হয় আমি আপনাদের দেখাবো। কারণ এখানে কোনো কোম্পানি ভ্যারি করে না, এখানে ভ্যারি করে চার্টকে কিভাবে আপনি রিডিং করছেন, মানে চার্টকে কিভাবে দেখছেন, আপনার দৃষ্টিভঙ্গি চার্টের কীরকম রয়েছে, যে আপনি কি চোখে দেখছেন, চার্ট বুলিশ আছে না বেয়ারিশ মুডে আছে। এইটা দেখার প্রথম আপনাকে যে সিম্পল কোনো টেকনিক্যাল সাপোর্ট না নিয়ে আপনার চোখে যে ছবিটি ভেসে আসছে সেই ছবিটি আপনি কিভাবে দেখছেন তার আর কিভাবে আপনাকে দেখতে হবে সেই টেকনিকটা আপনাদের শেখাবো। ট্রেডিং ভিউয়ে ড্রয়িং সেগমেন্টে, এইখানে ড্রয়িং সেগমেন্টে যাবেন। ড্রয়িং সেগমেন্ট থেকে এইখানে এই টুলসটা নিয়ে নেবেন। দেখুন এইখানে এই ড্রয়িং টুলসটা নিয়ে নেবেন। এই যে টাচ করলাম, যে ব্লু কালারে একটা হাইলাইট করা আছে, এইটা দেখছেন, এইটা টুলসটা নিয়ে নেবেন। নিয়ে আপনাকে কিচ্ছু করার দরকার নেই, চার্ট কিভাবে প্রাইস বিহেভিয়ার করেছে আপনার এই মাধ্যমে ড্রয়িং করুন। দেখুন এখান থেকে এখানে আসছে চার্ট, এখানে নেবেছে, এখান থেকে উঠছে, যে এখানে নেবেছে, আচ্ছা আবার নামলো, এখানে আবার উঠলো, আবার নামলো, আবার উঠলো, আবার নামলো, আচ্ছা এইভাবে নেমেছে, আচ্ছা এখান থেকে আবার পুল ব্যাক দিল, আবার এখান থেকে রেসিস্ট্যান্ট ফেস হয়ে আবার নিচে আসছে, নিচে এসে আচ্ছা এখান থেকে আবার ডবল বটম বানিয়েছে, ডবল বটম বানিয়ে আবার উপরে গেছে। দেখুন আবার উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর আবার হালকা রিট্রেসমেন্ট নিল, আবার উপরে গেল, ফার্দার আবার রিট্রেসমেন্ট নিল, আবার উপরে গেল, আবার রিট্রেসমেন্ট নিল, এইভাবে পুল ব্যাক করলো। দেখুন হালকা পুল ব্যাক করার পর আবার সোজা একটা মুভমেন্ট দিল, এখানে হালকা পুল ব্যাক করলো, এই যে মুভমেন্ট দিল। দেখুন আপনাকে এই রকম ড্রয়িং কেন করতে বলছি, এই যে আপনারা এই যে আমি ড্রয়িংটা করলাম, যে প্রাইসটা কিভাবে বিহেভিয়ার করছে। দেখুন এই যে প্রাইসটা আপনি যদি এইখানে নিচে নামিয়ে দেখুন, এই দেখুন এই যে প্রাইসের ড্রয়িংটা নিলেন, ড্রয়িংটা নিচে নামালেন, নিচে নামিয়ে আপনাকে দেখতে হবে যে প্রাইসটা কিভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করবেন। দেখুন এইখানে বারবার একটা নিয়েছে, দেখুন রেসিস্ট্যান্স ফেস করেছে, তারপরে এইখানে দেখুন হালকা একটা করেছে, দেখুন সাপোর্ট জোন ক্রিয়েট করেছে। এই সাপোর্ট জোনের পর এই সাপোর্ট জোনটা ব্রেক দিয়েছে, ব্রেক দেওয়ার পর আবার দেখুন একটা এখানে ডবল বটম প্যাটার্ন বানিয়েছে। দেখুন এইখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট দেখুন এই যে আগের সিএটা ছিল, সাপোর্ট জোনটা ছিল, সেইটা দেখুন রেসিস্ট্যান্ট জোন হিসেবে কাজ করেছে। এটাকে একটু বাড়িয়ে দিন, দেখুন এইখানে রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে। আগে যেটা সাপোর্ট জোন ছিল এইটা দেখুন এখানে রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে। ফার্দার প্রাইস উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, কোথায় যাচ্ছে, আমাদের এইখানে একটা রেসিস্ট্যান্ট জোন আছে, রেসিস্ট্যান্ট জোনটা একটু বাড়িয়ে দিই আমাদের এখান থেকে। দেখুন এই যে রেসিস্ট্যান্ট জোন যাচ্ছে আগে বাইরে দিয়ে, দেখুন এই রেসিস্ট্যান্ট জোনটাই দেখুন আবার সাপোর্ট জোনে ক্রিয়েট হয়েছে। এই দেখুন এখান থেকে এই ব্রেক, এখান থেকে ব্রেক করার পর
দেখুন এখানে ব্রেক করলো, ব্রেক করে এখানে সাপোর্ট জোন আবার ক্রিয়েট করে এখানে আবার সাপোর্ট নিল, এখানে আবার সাপোর্ট নিয়ে ফার্দার প্রাইস উপরে চলে গেল। এই যে বিহেভিয়ারটা এখানে দেখলেন ড্রয়িংয়ের মাধ্যমে। এবার দেখুন আমরা চার্টে কেমন দেখছি। এবার চার্টে আমরা দেখব, এই দেখুন আপনাদের পাশেই ড্রয়িং দেখাচ্ছি, দুটো ড্রয়িং পাশাপাশি। দেখুন এইখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছিল, এই দেখুন এখানে সাপোর্ট জোনটা ক্রিয়েট করলে এই সাপোর্ট জোনটাই বাড়িয়ে দিন, দেখুন বিহেভিয়ার করছে। আর এইখানটা দেখুন একটা ডবল বটম তৈরি করেছিল, এখানে একটা ডবল বটম তৈরি করেছিল, ডবল বটম ড্রয়িং করে নিলাম। আর দেখুন এইখানে একটা এই যে ড্রয়িং করেছেন এই বড় ড্রয়িংটা, এখানে একটা ইয়ে ছিল, রেসিস্ট্যান্স ছিল। দেখুন এখানে রেসিস্ট্যান্স ছিল, এই রেসিস্ট্যান্সটাই আবার সাপোর্ট হিসেবে কাজ করেছে। দেখুন আর এইখানে উদাহরণ দেখুন, এখান থেকে আমরা হালকা এখানে ড্রয়িং করবো। দেখুন উপর থেকে আসছে, নিচে নামছে, আবার এখানটা ব্রেক করলো, আবার রিট্রেসমেন্ট দিল, আবার ফার্দার ব্রেক করলো। এই দেখুন এখানে ফার্দার ব্রেক করেছে, এই ব্রেক করার পর আমাদের একটা ড্রয়িং করে নিই। এখানে দেখুন এইখানে আমরা একটা ফার্দার ড্রয়িং করে নেবো। এখানে একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোনটা ব্রেক করে গেল, ঠিক আছে, সাপোর্ট জোনটা ব্রেক করলো। এবার সাপোর্ট জোনটা ব্রেক করলো, এখান থেকে হালকা রিট্রেসমেন্ট দিল, রিট্রেসমেন্ট দেওয়ার পর আবার এই দেখুন এই যে সাপোর্ট জোন ছিল একটা, এই সাপোর্ট জোনটা ব্রেক করলো। এই যে সাপোর্ট জোনটা ছিল, এই সাপোর্ট জোনটাও ব্রেক করলো। এখানে একটা সাপোর্ট জোন ছিল, আচ্ছা এই সাপোর্ট জোন ব্রেক করেছে। সাপোর্ট জোন ব্রেক করার পর এখানে দেখুন আবার এই ব্রেক করার পর হালকা রিট্রেসমেন্ট নিল, রিট্রেসমেন্ট দিয়ে আবার ব্রেক করলো। দেখুন এই সাপোর্ট জোনটা আবার ব্রেক করেছে। দেখুন এই সাপোর্ট জোন ব্রেক করলো, আবার এখানে একটা সাপোর্ট জোন ব্রেক করেছে। সাপোর্ট জোন ব্রেক করলো, ব্রেক করার পর দেখুন এইখানে হালকা রিট্রেসমেন্ট দিল, রিট্রেসমেন্ট ফার্দার ব্রেক করলো, আবার ফার্দার এইখানে এই সাপোর্ট জোনটা আবার ফার্দার ব্রেক করেছে। এইভাবে বারবার করে সাপোর্ট জোন ব্রেক করছে। দেখুন এখানে একটা সাপোর্ট জোন ছিল, ব্রেক করেছে। এই সাপোর্ট জোনকে ব্রেক করার পর দেখুন ফার্দার এখান থেকে প্রাইস একটা মুভমেন্ট করে, এই দেখুন এইখানে সাপোর্ট জোন ব্রেক করে, এখানে একটা গ্রিন রেড ক্যান্ডেল বানিয়ে আবার পুল ব্যাক করে আবার উপর দিয়ে এখান থেকে সাপোর্ট নিয়ে এখানে একটা সাপোর্ট নিয়েছে। দেখুন এই সাপোর্টটা নিয়ে এখানে একটা সাপোর্ট নিয়ে উপরে উঠে চলে গেল। তুমি আবার প্রাইস উপর দিকে বিহেভিয়ার করতে গেলে ট্রেন্ড চেঞ্জ করে দিয়ে উপরে চলে গেল। এইভাবে ড্রয়িংয়ের মাধ্যমে বারবার করে দেখতে হবে, সিম্পলভাবে দেখতে হবে, বেশি মানে জড়াপটি খিচুড়ি না এখানে হচ্ছে ওখানে এরকম করে না, সিম্পলভাবে চার্ট রিডিং করতে হবে। খালি যে কোনো ইন্ডিকেটার ছাড়া আপনাদের চার্ট রিডিং করতে হবে। যারা বিগিনার্স আছেন ইন্ডিকেটার ছাড়া চার্ট রিডিং করবেন, ইন্ডিকেটার ব্যবহার করবেন না। কারণ আমি কেন বলছি, ইন্ডিকেটার ব্যবহার করলে আপনার ইন্ডিকেটারের উপর নির্ভর হয়ে যাবেন। আর ইন্ডিকেটর বা ইন্ডিকেট প্রাইস কিভাবে করে, যখন বড় অপারেটররা প্রাইসকে উপর দিকে নিয়ে যায়, যখন প্রাইস উপর দিকে যাচ্ছে, বড় ইনভেস্টর নিয়ে যাচ্ছে, সেইখানে আপনি ট্র্যাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ট্র্যাপ হয়ে যাবেন, ট্র্যাপ হয়ে যখন নিচে আসবে আপনারা আর ধৈর্য ধরে দেখতে পারবেন না, লস দেখতে পারবেন না, লস কেটে বেরিয়ে চলে আসবেন, তাহলে আপনারা পয়সা তৈরি করতে পারবেন না। যে প্রাইস বিহেভিয়ার কেমন করে, প্রাইস নিচে আসছে আবার উপরে উঠছে, নিচে আসছে উপরে উঠছে, আবার ফার্দার অনেকখানি ডাউনে আসছে, আবার পুল ব্যাক নিচ্ছে, কিছুদিন ওখানে কনসোলেশন করছে, কনসোলেশনের পর আবার ফার্দার ব্রেকআউট দিয়ে উপরে আপসাইড মুডে চলে যাচ্ছে, মুভমেন্ট দিয়ে দিচ্ছে। এইভাবেই চার্ট রিডিং করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার নিচে মানে ভিডিও অনেক স্ট্র্যাটেজি ভিডিও আছে বা সাইকোলজিরও ভিডিও আছে, সেগুলো দেখুন, অন্তত নলেজ নিয়ে রাখুন। নলেজ যত নেবেন ততই কাজে লাগবে, নলেজ নিয়ে রাখুন। আর কিছু জিজ্ঞাসাবাদ থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর আমার সাথে থাকুন, আপনাদের পুরো সাইকোলজি একটা রিটেল ইনভেস্টর থেকে শুরু থেকে প্রফেশনাল ইনভেস্টর, একটা স্ট্রং ইনভেস্টরে পরিণত করা আমার কাজ, আমার দায়িত্ব। আপনাদের এইটুকু সাইকোলজি আমি ডেভেলপ করে দেবো। সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
আর আমার ভিডিও তৈরি করা আছে, সেগুলো দেখতে থাকুন। চলুন, আজকের দিনে মতো বাই বাই। পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।